কোনো মানে আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এটাই মূলত এই কারণে 6-2-কে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে। আর আমরা 9 ধারাও চ্যালেঞ্জ করেছিলাম। 9 ধারাতে বলা আছে যে এই যে 6-2-এর অধীনে বা পুরো আইনের অধীনে যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে, এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না, মামলা তোলা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। অর্থাৎ আদালতের এখতিয়ারকে এই আইন বহিষ্কার করেছে। এটা তো হতে পারে না। আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইন্ডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। এই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। এটাই হলো মূল কথা। তার সাথে আদালত এটাও বলেছেন যে এই 6-2 অধীনে যে ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে, ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে। ওইগুলি চুক্তির শর্ত সরকার মানে জাতীয় বিবেচনায় যাদের সাথে চুক্তি হয়েছে তাদের সাথে আবার নেগোশিয়েট করতে পারবে দরকার হলে। স্যার, ওই কুইক রেন্টালের যে কেন্দ্রগুলা, সেগুলাতে তো টাকা দিয়ে যেতেই হচ্ছে, মানে এখন তাহলে এই রায়ের ফলে কি ওইটাতে কোনো ইম্প্যাক্ট পড়বে স্যার? ওইটাই মানে এখন কুইক রেন্টালে যে টাকা দিয়ে যাচ্ছে, ওই যে সরকারকে বলেছে যে সরকার দরকার হলে ওদের সাথে চুক্তি মানে পুনর্মূল্যায়ন করতে পারবে। অর্থাৎ ওই চুক্তিগুলি যে ওই যে বসে থেকে টাকা দিবে, সরকার যদি ওটা না চায় তাহলে হয়তো ওই চুক্তির ওই শর্তগুলো সরকার বদলাতে পারে। এই ক্ষমতাও এই রায়ে সরকারকে বিশেষভাবে দেওয়া হচ্ছে। সরকার চাইলে বাতিলও করতে পারবে স্যার? স্যার ডাইরেকশন না, সরকার আমরা যেটা দাবি করেছি প্রকল্পগুলো আছে সেগুলো কী বলেছে, যেটা বলেছে যে সাধারণভাবে মানে এই বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বাইরে তো সরকারি বিদ্যুৎ কেন্দ্রও আছে। তো আদালত বলেছে যে সরকারের চেষ্টা করা উচিত যে সরকারের মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্র যদি মানে বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে পূর্ণ উৎপাদনে যায়, বিদ্যুৎ উৎপাদন বাড়ে, ওইসব কেন্দ্র অর্থনৈতিক সাথে ওইসব বিদ্যুৎ কেন্দ্র যাতে আরও পূর্ণ উৎপাদনে নিয়ে যেতে পারে, সেই জন্য সরকারকে পদক্ষেপ নিতে বলছে। স্যার, আগে সরকারের সময় বলা হতো যে কুইক রেন্টালের এই ধরনের একক ক্ষমতা এবং দ্রুত করার জন্য এর কোনো বিকল্প ছিল না। আপনার কি মনে হয় স্যার এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? অবশ্যই। এখানে আমাকে যদি আপনি ক্ষমতা দেন যে আপনার সাথে একটা 50 কোটি টাকার চুক্তি করলাম, ওনার সাথে 100 কোটি টাকার চুক্তি করলাম, আর চুক্তি বললাম যে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন না করেন আপনার বিদ্যুতের সব পয়সা দিন, এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা, যেটাকে লুটপাটটাকে আইনি একটা এবং একজন মন্ত্রীকে অসীম ক্ষমতা দেয়, এটা তো অ্যালোয়েবল এক্সারসাইজের বাংলা কি, মানে যখন অসীম ক্ষমতা দেওয়ার সংবিধান মানেই হলো যে ক্ষমতা সীমিত করা। সংবিধানের মূল কথা হলো যে এমপির ক্ষমতা কি সংবিধান বলেছে, মন্ত্রীদের ক্ষমতা কি সংবিধান বলেছে, রাষ্ট্রপতি, এবং এটাকে নির্দিষ্ট করে দিয়েছে, সীমারেখা বেঁধে দিয়েছে। সংবিধান হলো সকল ক্ষমতা, সবার ক্ষমতা সীমারেখাটা নির্ধারণ করে দেওয়া। এটা তো ওই সীমারেখার বাইরে চলে গেছে। স্যার, রায় তো বলছে জনগণ হচ্ছে রাষ্ট্রের প্রকৃত মালিক এবং তারা অধিকার